আধার মাস্টার মানিক খা আরো অন্য মানুষ ছিল। আমি ঋণ কইরা কিস্তি তুইলা টাকা দিছি। পরে মানে যে কোনো ভাবে আমাকে কাজা কৌশলে 6 লক্ষ টাকা তুলে দিচ্ছে। শিক্ষা অফিস থেকে তদন্ত কমিটি করা হয়েছে। যদি প্রধান শিক্ষক দোষী সাব্যস্ত হয় তো তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। আমাদের দাবি মানতে হবে। অভিযোগকারী আজহারের পদত্যাগ চাই। দুর্নীতিবাদের পদত্যাগ চাই। আজহারের বিরুদ্ধে আনিত যে অভিযোগ, এই অভিযোগে উনি যতক্ষণ পর্যন্ত নির্দোষ না হবে ততক্ষণ পর্যন্ত উনি এই স্কুলে আসতে পারবে না। এটা এলাকার জনগণের জোর দাবি। যদি উনি স্কুলে জোর করে স্কুলে আসতে চায় তাহলে এলাকার জনগণ ওনাকে প্রতিহত করবে। আর এখানে যদি কোনো ধরনের অভীতিকর পরিবেশ সৃষ্টি হয় সে দায়িত্ব আজহার মাস্টারকে বহন করতে হবে। আমরা বলি আমার নাম রেহেনা, আমার মেয়ের নাম রেনুকা। আমার বিটির জন্য স্কুলে চাকরির জন্য টাকা দিছিলাম। টাকা দিছি 7 লাখ টাকা দিছি। আধার মাস্টার মানিক খা আরো অন্য মানুষ ছিল। আমি ঋণ কইরা কিস্তি তুইলা টাকা দিছি। অফিস সহকারী একটা কাজ দিবি, দেওয়ার পরে মনে করেন আমরা 4 লক্ষ টাকা দেওয়ার কথা, 4 লক্ষ টাকা ওরা পরে মানে যে কোনো ভাবে আমাকে কাজা কৌশলে 6 লক্ষ টাকা তুলে দিচ্ছে। আজকে দেখা এই ঠেকা ওই ঠেকা এরকম করে 6 লক্ষ টাকা দিয়ে দিচ্ছি আমি। দেওয়ার পর এখন মনে করেন আজকে দিবি কালকে দিবি, দিচ্ছে না, চাকরি দিচ্ছে না। প্রধান শিক্ষককে কই, সাইডে যারা ছিল তাদেরকেও বলি যে আমার ছেলের চাকরি দেন, কিন্তু ওরা দিচ্ছে না। বলছে নিয়োগ নাই, নিয়োগ দিল কিভাবে, স্কুলের কমিটি নাই, স্কুলে নিয়োগ দিতে পারবো না, এরকম করে মনে করেন ঘুরাচ্ছে। তারপর আমি যে কোনো পর্যায়ে চাপ দিয়ে আমার হয় চাকরি দেন, না আমার টাকা দেয়। পরে অর্ধেক টাকা ওরা দিয়ে দিচ্ছে। দেওয়ার পর এখন প্রধান শিক্ষক ওই বাদ বাকি দায়িত্ব নিচ্ছে যে আমি এই 1-2 মাসের মধ্যে দিয়ে দিব। 1-2 মাস করতে হতে মনে হয় 4-5 মাস হয়ে গেছে, টাকা দিচ্ছে। আজ পর্যন্ত আমি টাকা পাইনি। জাল সিগনেচার করে বিগত কমিটির এফবিআর যে টাকাটা ওটা উত্তোলন করছে, আমরা তার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমরা তার বিচার চাই। হ্যাঁ, চন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো হয়েছে। সেই আলোকে বিষয়টি মাধ্যমিক শিক্ষা অফিসকে অবগত করা হয়েছে। মাধ্যমিক শিক্ষা অফিস থেকে তদন্ত কমিটি করা হয়েছে। উক্ত কমিটি তদন্ত সাপেক্ষে রিপোর্ট প্রদান করলে যদি প্রধান শিক্ষক দোষী সাব্যস্ত হয় তো তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।